প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর মধ্যে আমাদের লজিক গেট সম্পর্কিত একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি রাজশাহী বোর্ডে 2024 এসেছিল। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটি আজকে সলভ করব। তোমরা সকলে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উদ্দীপকে একটি সত্যক সারণী দেওয়া আছে এবং একটি সাংকেতিক চিহ্ন বা একটি গেটের এখানে একটি চিত্র দেওয়া আছে অথবা একটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। তো আমরা এখানে এটাও একটা আমাদের গেট, লজিক গেট, এবং এটাও একটা লজিক গেট। তবে এখানে একটি লজিক ফাংশনের এখানে একটি সত্যক সারণী দেওয়া আছে, আর এখানে একটি সরাসরি একটি লজিক গেটের এখানে সত্যক সারণী লজিক গেটের এখানে একটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। তো আমরা চলো আমরা দেখি এখানে আমাদের প্রশ্নে কি বলেছে। কে এর মান লেখো এবং সরল করো। এখানে আমাদের যে সত্য সারণী দেওয়া আছে, এই সত্য সারণী যেখানে কে এর যে মান, সেই কে এর মান লিখতে হবে এবং সেটা সরল করতে হবে। আর ঘ নম্বরে বলা আছে উদ্দীপকের চিত্র 1-এ নির্দেশিত গেট দিয়ে XOR এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। আসলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হলে অবশ্যই আমাদের একেবারে বুলিয়ান অ্যালজেব্রা থেকে শুরু করে আমাদের একটা লজিক গেটের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমাদের ভালো মতো আয়ত্ত রাখতে হবে। স্পেশালি আমাদের এখানে বুলিয়ান অ্যালজেব্রা যারা বুলিয়ান স্বতঃসিদ্ধ রয়েছে, তারপরে বুলিয়ান যে উপপাদ্যগুলো রয়েছে, মৌলিক উপপাদ্যগুলো রয়েছে, এবং এছাড়াও আমাদের আনুষঙ্গিক যে উপপাদ্যগুলো রয়েছে, এর পরবর্তীতে আমাদের যে ডি মর্গানস ল রয়েছে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের লজিক ফাংশনের যে সূত্রগুলো রয়েছে বা সরলীকরণ প্রক্রিয়ার যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো আমাদেরকে ভালো মতো আয়ত্ত রাখতে হবে। তারপরে আমাদের লজিক গেট তো আমাদের ভালো মতো আয়ত্ত রাখতে হবে। আমাদের লজিক গেট যে 7টা লজিক গেট রয়েছে, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের সবগুলোই কিন্তু ভালো মতো আয়ত্ত রাখতে হবে। তো সেইগুলো আমাদের যদি আয়ত্ত রাখতে পারি, তাহলে আমাদের এই প্রশ্নগুলো আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। আমরা এখানে আমাদের গ নম্বরে যে প্রশ্নটি বলছে যে কে এর মান লেখো এবং সরল করো। তো কে এর মান লেখো এবং সরল করো বলতে বোঝায় আমাদের এখানে দুটি বিষয় এখানে কাজ করে। একটি হলো কি মিন টার্ম থাকে, একটি হচ্ছে কি ম্যাক্স টার্ম থাকে। তো আমাদের এখানে মিন টার্মটা আমরা এখানে উপস্থাপন করবো, অর্থাৎ কি টার্মটা করি তখন আমরা 1-এর হিসাবটা আমরা করি, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা কি 0-এর হিসাবটা করি। তো আমরা এখানে এই মিন টার্মটা আমরা এখানে হিসাব করব। মিন টার্মের ক্ষেত্রে আমরা 1 কখন হয়েছে, এখানে 1 কখন হয়েছে, এখানে 1 কখন হয়েছে, এগুলো আমরা বের করে তারপরে সেগুলো আমরা যোগফল করলেই আমরা এখানে একটি লজিক ফাংশন পাই। সেই লজিক ফাংশনটি আমরা বের করবো। লজিক ফাংশনটি বের করার পরে এরপর আমরা সেটা সরল করবো। তো আমরা দেখি এখানে গ নম্বরে আমরা লিখতে পারি। এখানে প্রথমে আমাদের কাজটা হবে যে এইখানে যে সত্য সারণীটি দেওয়া আছে, সেই সত্য সারণীটি আমরা আগে লিখে নেবো, আগে খাতায় লিখে নেবো। লেখার পরে তারপরে আমরা ফলাফলটা বের করবো। তাহলে আমরা এখানে না লিখেই আমি এখান থেকে ফলাফলটা বের করছি। কে সমান কি হবে, এখানে কে এর ভ্যালু 1 কখন, যখন এখানে x বার আর y বারের গুণফল হবে। ঠিক আছে, এটা হলো কি মিন টার্ম বলে এটাকে, x বার y বার। আচ্ছা আচ্ছা, এরপর হলো প্লাস এখানে 1 কখন হবে, যখন এখানে x যেমন আছে তেমনই থাকবে, এখানে 0 থাকার কারণে এখানে y বার হবে, y বার। প্লাস এখানে 1 কখন হবে, যখন x এবং y সরাসরি xy হবে। এটা হলো আমাদের কি কে এর মান। এখন এই কে এর মানকে আমাদের কি করতে হবে, সরল করতে হবে। তো আমরা যদি সরল করি, সরল করার ক্ষেত্রে আমরা জানি আমাদের যে উপপাদ্যগুলো রয়েছে, যে আমাদের মৌলিক উপপাদ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আমাদের আনুষঙ্গিক উপপাদ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা দেখি এখানে কি বলছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে x বার y বার, এখানে x y বার। আচ্ছা, x বার y বার, এখানে x y বার, আবার এখানে x y আছে। সো আমরা যদি এখানে এই y বারটা কমন নেই, তাহলে আমাদের কি হবে x বার প্লাস y। আবার এখানে যদি আমরা x কমন নেই, তাহলে y বার প্লাস y। আমরা দুইটার যে কোনো একটা কাজ করলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা এখানে এই y বারটা আমরা এখানে কমন যদি নেই, তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে থাকে x বার প্লাস এখানে কি থাকবে x। আচ্ছা, এরপরে প্লাস এখানে x y হলো। আমরা জানি যে আমরা মৌলিক উপপাদ্য থেকে আমরা জানি যে a প্লাস a বার সমান 1। তাহলে x প্লাস x বার সমান কি হবে, 1 হবে। তাহলে y বার ইনটু কত, 1 প্লাস কত x y। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার আরেকটা বিষয় জানি যে a বার ইনটু 1 সমান কত, সরি a ইনটু 1 ইকুয়াল টু কত, a। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি y বার ইনটু 1 সমান কত লিখতে পারি, y বার লিখতে পারি প্লাস কত এখানে x y। আমাদের যে মৌলিক উপপাদ্যগুলো রয়েছে, সেই মৌলিক উপপাদ্যের মধ্যে লজিক্যাল অরে আছে, লজিক্যাল অ্যান্ডে আছে, লজিক্যাল নটে আছে। লজিক্যাল অরে কিন্তু আমরা জানি a প্লাস a বার সমান কত 1, আর লজিক্যাল অ্যান্ডে জানি a ইনটু 1 ইকুয়াল টু কত a।
তো এই ক্ষেত্রে আমরা এক্স প্লাস এক্স বার, তাহলে এ প্লাস এ বার একই জিনিস কিন্তু। সো আমরা এখানে যদি ওয়ান লিখতে পারি, এখানে আমরা এক্স বার প্লাস এক্স এর ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান লিখতে পারি। আর এ ইন্টু ওয়ান ইকুয়াল টু কত, এ যদি লিখতে পারি, তাহলে এই ওয়াই বার ইন্টু ওয়ান ইকুয়াল টু কিন্তু আমরা ওয়াই বার লিখতে পারি। আচ্ছা, এবার আমাদের একটি গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হলো এ প্লাস বিসি। এটা মানে হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ প্লাস বিসি, এ প্লাস বিসি সমান কত, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই সূত্রটা আমরা কিন্তু সবাই জানি। তো ওই সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা কি পাই, ওয়াই বার প্লাস কত এক্স ইন্টু ওয়াই বার প্লাস কত ওয়াই। এখন এই যে এ প্লাস এ বার সমান কত ওয়ান, সো আমরা ওয়াই প্লাস ওয়াই বার সমান লিখতে পারি, ওয়াই বার প্লাস এখানে কত এক্স ইন্টু কত এখানে ওয়ান। আবার এ ইন্টু ওয়ান সমান কত এ, সো আমরা এখানে লিখতে পারি যে ওয়াই বার প্লাস এক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু কত, আমরা ওয়াই বার প্লাস কি এক্স লিখতে পারি। সো আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস কত ওয়াই বার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার। আমাদের এখানে কি সরল করতে বলছে, যে কে এর মান লেখো এবং সরল করো। সো আমরা কে এর মান লিখলাম এবং এটি সরল করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বুঝতে পারছো। তারপরে আমি প্রথম থেকে আবার একটু বলছি যে আমরা এখানে কে এর মান আমরা বের করে রাখতে হবে। এখানে কে এর মানটা বের করতে হলে আমাদের অবশ্যই এখানে কি, এই যে এক আমাদের হিসাব করতে হবে, এখানে এক, এখানে এক, এখানে এক, অর্থাৎ আমাদের এখানে মেইন টার্মটা হিসাব করতে হবে। মেইন টার্মটা হলো আমাদের কি হবে, এখানে প্রথমে আমরা দুটি চলকের এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান কখন আসছে, ওয়ান কখন সম্ভব, যখন এখানে ওয়ান আর এখানে ওয়ান যখন দুটো গুণ করে আমরা যখন গুণ করি, তখন আমাদের ওয়ান আসবে। এই এখানে জিরো জিরো গুণ করলে তো ওয়ান আসবে না, জিরো জিরো গুণ করলে তো এখানে কি আসবে, জিরো আসবে। তো এখানে কখন আমাদের ওয়ান সম্ভব, যখন এক্স বার ওয়াই বার করবো, অর্থাৎ এক্স বার যখন করবো তখন জিরোর পরিবর্তে ওয়ান হয়ে যাবে, আর ওয়াই বার যখন করবো তখন এই জিরোর পরিবর্তে ওয়ান হয়ে যাবে। সো এখানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান হবে কিন্তু। আচ্ছা, আবার এখানে এই যে জিরো আছে, জিরোর সাথে ওয়ান গুণ করলে তো এখানে জিরোই আছে, এটা তো আমাদের এখানে জিরো, এটা তো আমাদের হিসাবের বাইরে থাকবে। আর এখানে আমাদের ওয়ান যখন আছে, তখন এই যে ওয়ান ইন্টু জিরো মানে কি, জিরো হয়। তো কখন ওয়ান সম্ভব, যখন এখানে আমরা এই জিরোর পরিবর্তে আমরা ওয়ান পাবো। ওয়ানটা পাওয়ার কীভাবে সম্ভব, এই যে ওয়াই বার করলে কিন্তু আমরা ওয়ান পাবো। এই জন্য যে এক্স ওয়াই বার প্লাস এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, গুণ করলে কি হয়, ওয়ান হয়। দ্যাট মিনস এখানে এক্স ওয়াই হয়। এটা হলো আমাদের কে এর মান। এরপর আমরা সরলীকরণ করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই বার, এখানে ওয়াই বার। আচ্ছা, আবার এখানে এক্স, এখানে এক্স কমন আছে, তো আমরা যে কোনো একটা কমন নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো আমরা এখানে যদি ওয়াই বার কমন নেই, তাহলে এখানে এক্স বার থাকে, এখানে এক্স থাকে, প্লাস এখানে এক্স ওয়াই। আচ্ছা, এক্স বার প্লাস এক্স এর মান কত, আমরা জানি লজিক্যাল অরে এ প্লাস এ বার সমান কত, ওয়ান হয়। সো আমরা এক্স প্লাস এক্স বার এক্ষেত্রে আমরা ওয়ান লিখতে পারি। আচ্ছা, এরপরে আবার ওয়াই বার ইন্টু ওয়ান, দ্যাট মিনস আমরা জানি লজিক্যাল অ্যান্ড এ ইন্টু ওয়ান সমান কত এ। সো আমরা এখানে ওয়াই বার ইন্টু ওয়ান সমান কত, ওয়াই বার লিখতে পারি, প্লাস কত এক্স ওয়াই। আচ্ছা, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, এ প্লাস বি সি ইকুয়াল টু কত, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো আমরা এই সূত্র যদি এখানে প্রয়োগ করি, ওয়াই বার প্লাস এক্স প্লাস ইন্টু ওয়াই বার প্লাস ওয়াই। আচ্ছা, আবার এখানে আমরা দেখো এই যে ওয়াই বার প্লাস ওয়াই, দ্যাট মিনস এ প্লাস এ বার সমান ওয়ান, তাহলে আমরা ওয়াই বার প্লাস ওয়াই ইকুয়াল টু কত, ওয়ান লিখতে পারি। আবার এখানে গুণ করলে ওয়ান, গুণ করলে কি হবে, ওয়াই বার প্লাস এক্স, ওয়াই বার প্লাস এক্স, এটা সোজা করে লিখলে এক্স বার এক্স প্লাস ওয়াই বার। এভাবে কিন্তু আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করতে পারি। আচ্ছা, এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বর বলছে উদ্দীপকের চিত্র 1 এ নির্দেশিত গেট দিয়ে এক্স অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। উদ্দীপকে উল্লেখিত চিত্র 1টা হলো কি প্রকাশ করে, উদ্দীপকে উল্লেখিত চিত্র 1টি হলো কি, নর গেট প্রকাশ করে। আমরা জানি যে অর প্লাস নট হলো কি, নট। দ্যাট মিনস এটা হলো আমাদের নর গেটের সাথে চিহ্ন। ঠিক আছে, তো যখন আমরা এর সাথে আমরা যখন নট যোগ করি, তখন কি হয়ে যায়, তখন এটা আমাদের কি হয়ে যায়, নর হয়ে যায়। এটা হলো কি অর, এটা হলো কি নট। দুইটা মিলে কি হয়, নট হয়। অর্থাৎ দুইটা মিলে সংক্ষিপ্ত লিখতে গেলে আমরা পাই এরকম, এই যে এটা হলো কি নট, এটা হলো নট। তাহলে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 কি প্রকাশ করে, নর গেট প্রকাশ করে। এই নর গেট দিয়ে আমরা কি করব, এক্স অর গেট বাস্তবায়ন করব। বলছে যে উদ্দীপকের চিত্র 1 এ নির্দেশিত গেট দিয়ে এক্স অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করব। আছে, তাহলে এক্স অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করতে গেলে আমাদের কি করতে হবে, এক্স অর গেটের সমীকরণটা আমাদের আগে জানতে হবে। এক্স অর গেটের সমীকরণটা কি, এক্স অর গেটের সমীকরণ হলো, এখানে এক্স অর বলছে, তাহলে এক্স অর গেটের সমীকরণটা আমরা জানি যে এ আর বি যদি আমরা দুটি চলক নিই, সেক্ষেত্রে আমাদের এক্স যদি আমাদের আউটপুট হয়, তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কত হবে, এ এক্স অর বি। আর এটাকে যদি আমরা মৌলিক গেটের মাধ্যমে আমরা অবস্থান করি, তাহলে কি হবে, এ বার বি প্লাস কত, এ বি বার। ঠিক আছে, কি বলছে এখানে, এক্স অর এর ক্ষেত্রে আমরা এ আর বি যদি আমাদের চলক হয় বা ইনপুট হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে, এক্স ইকুয়াল টু কত, এ এক্স অর বি। আর এ এক্স অর বি মানে কি, এ বার বি প্লাস এ বি বার।
ঠিক আছে, এটাকে যদি আমরা সব কিছু মিলে এখন আমরা সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি উত্তরটি যে ঘ নম্বর, যে উদ্দীপকের চিত্র একে নির্দেশিত গেটটি হলো নর গেট। উদ্দীপকের চিত্র একে নির্দেশিত গেটটি হলো নর গেট। আচ্ছা, তাহলে নর গেট দিয়ে XOR এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা। এটুকু লেখার পরে আমরা যাব যে এ বি দুটি চলকের ক্ষেত্রে XOR গেট হবে x = a XOR b, আর এটাকে আমরা লিখতে পারি কি a বার b প্লাস a b। ঠিক আছে, এখন এই যে x = a বার b প্লাস a b বার লিখলাম, এটাকে আমাদের কি করতে হবে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। সো আমি আমার কাজের সুবিধার জন্য আমি এটা মুছে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে দেখো, উদ্দীপকের চিত্র একে নির্দেশিত গেটটি হলো নর গেট। তাহলে XOR গেট দিয়ে তাহলে নর গেট দিয়ে XOR এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা হবে। এই দুটি চলকের ক্ষেত্রে XOR গেটটি হবে x = a XOR b, এটাকে আমরা লিখতে পারি কি a বার b প্লাস a b। তার মানে কি x = কত, a বার b প্লাস a b বার। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করব, শুধুমাত্র আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। আচ্ছা, আমার কাজের সুবিধার জন্য আমি এখানে একটু মুছে দিচ্ছি। পুরো প্রশ্নটি এখানে মুছে দিই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখানে x = a বার b প্লাস a b। তো আমাদের কি করতে হবে, নর এখানে আমাদের অবশ্যই সবকিছু যোগ আকারে নিয়ে আসতে হবে। যোগ আকারের উপরে কি থাকবে, নট থাকবে। তো যোগ আকারে যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে যে গুণ আছে, গুণটাকে আমাকে ভাঙতে হবে। a বার b তো আমাদের এখানে আছে, আমি একটা ডাবল বার, আমরা জানি যে a ডাবল বার সমান a হয়, a ডাবল বার সমান a হয়। সো আমরা এখানে a বার b এর উপর যদি ডাবল বার দেই তাহলে এখানে যে মান প্রকাশ করে এটাও কিন্তু ঠিক একই মান প্রকাশ করবে। আবার এখানে প্লাস a b বার, তার উপর ডাবল বার দিলাম, এখানে কিন্তু এটার পরিবর্তন আমরা এটা লিখতে পারি, আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওকে, এখন এখানে আমরা ডি মর্গানস ল প্রয়োগ করব। ডি মর্গানস লতে আমরা জানি যে যদি এরকম থাকে এ বি এর হোল নট থাকে তাহলে a বার b a বার প্লাস b বার। ঠিক আছে, a b হোল নট যদি থাকে তাহলে আমরা লিখতে পারি a বার প্লাস b বার। সো আমরা এখানে এই যে এইটা দিয়ে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব এখানে, তাহলে a বার তারপর আরেকটা বার দিলাম প্লাস কত এখানে b বার, উপরে আরেকটা বার, অর্থাৎ উপরে যে বারটা রয়েছে সেটা থেকে যাবে। আবার এখানে a বার প্লাস b বার, তার উপর একটা বার, উপরে একটা বার থেকে যাবে। ঠিক আছে, আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করলাম, গুণের সূত্র প্রয়োগ করলাম। আচ্ছা, এখানে a ডাবল বার থাকলে এই হবে, প্লাস এখানে কি b বার থাকবে, উপরে একটা বার থাকবে, প্লাস এখানে a বার থাকবে, প্লাস b ডাবল বার আছে এখানে b হবে। আচ্ছা, এরপর থাকবে। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে নর হয়ে গেছে, এইটুকু আমাদের নর হয়ে গেছে, এইটুকু আমাদের নর হয়ে গেছে। এখন এইটুকু এবং এইটুকু মিলায় কিন্তু আমাদের নর করতে হবে। সো আমরা এখানে যদি ডাবল বার দেই, অর্থাৎ এরকম a প্লাস b বার প্লাস a বার প্লাস b, এই একটা বার দিলাম, এর উপর আর একটা বার দিলাম, তার মানে কিন্তু আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, সো এটা আমাদের কি হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু XOR-কে আমরা নরে নিয়ে আসছি। এখন আমরা কি করব, এটার লজিক চিত্রটা আমরা দেখাবো, লজিক সার্কিটটা আমরা দেখাবো। অর্থাৎ এরকম এখানে a একটা আমরা ইনপুট নিলাম, এখানে b একটা ইনপুট নিলাম, তাহলে এখানে a প্লাস b বার। আচ্ছা, a নিলাম, এরপর বলছে b বার। b বার বলতে আমরা এই যে শুধুমাত্র কিন্তু নর হবে, এই যে সব কিন্তু নর হবে। তাহলে a নিলাম আর এখানে b বার নিলাম, এরপরে আবার কি হবে, এটা আবার যোগ করে তারপরে যে নর, তার কিছু আমাদের এটুকুর কাজ শেষ হয়ে গেছে। এই যে a প্লাস b বার, তারপর বার কাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ এখানে গেল a, এখানে আসলো কি b
বি বার, এরপরে এখানে লিখতে হবে কি এ প্লাস এই যে বি বার তার হোল বার, এতটুকু কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা এটা করি, এখানে এ বার, এই যে এ বার নিলাম, এই যে তাহলে এখানে আমাদের এই যে এ বার আসলো, এরপরে কি বি, এই যে বি, তারপরে এই যে আমরা কি করলাম এখানে এই যে দ্যাট মিনস এখানে বি আসলো, তার মানে কি এ বার প্লাস এই যে বি তার যে হোল বার। এখন আমরা কি করবো, এটার কাজ করবো। এটার কাজ করতে হলে অবশ্যই আমাদের এই দুটো যোগ করতে হবে। এবার এই যে এই যে এই যে হয়ে গেছে, তার মানে আমাদের কি এটার কাজ হয়ে গেছে। এটার কাজ বলতে এরকম যে এ প্লাস এই যে বি বার তার হোল বার প্লাস এ বার প্লাস বি তার হোল বার, এই যে তার হোল বার। ঠিক আছে, এখন আমাদের তার উপর একটা কাজ করতে হবে। তার উপরে কাজটা করতে হলে আমাদের কি করতে হবে, এই যে ডাবল নিলে হয়ে গেল। ঠিক আছে, তার মানে এই যে এ প্লাস বি বার তার হোল বার প্লাস এখানে এ বার প্লাস এই যে বি তার হোল বার তার হোল বার এই তার হোল বার। ঠিক আছে, হয়ে গেছে। এক্স ইকুয়াল আমরা এটা লিখতে পারি। দ্যাট মিনস এটি আমাদের কি হবে, এখানে নর হবে। তার মানে আমরা এক্স অর গেটকে আমরা নর গেট দ্বারা আমরা বাস্তবায়ন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা আবার ভালো করে লক্ষ্য করো। এখানে এক্স ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, খুব মনোযোগ দাও। এক্স ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, এটা হলো আমাদের কি এক্স অর গেট। আচ্ছা, এটা কি আমাদের, এটা হলো আমাদের এক্স অর গেট। আচ্ছা, এখন এই এক্স অর গেটকে আমরা কি করব, নর গেটে বাস্তবায়ন করব। এখানে আমাদের প্লাস আছে, প্লাসটা হবে অর। আচ্ছা, এখানে কিন্তু এ বার বি এটা আমাদের গুণাকার আছে, এখানে এ বি বার এটা গুণাকার আছে। সো আমাদের এই গুণাকার থেকে বের হয়ে আসতে হবে। গুণাকার থেকে বের হয়ে আসতে হলে আমাদের কিন্তু অবশ্যই যে ডি মর্গানের সূত্র আছে, আমরা জানি যে ডি মর্গানের সূত্রের সাহায্যে আমরা এখানে যোগকে আমরা গুণাকারে নিয়ে আসতে পারি, আবার গুণকে আমরা যোগ আকারে নিয়ে আসতে পারি। এখানে কি হবে, আমরা এ বার বি এর উপর ডাবল বার দিলাম। আমরা জানি যে এ ডাবল বার সমান কি হয়, এ ডাবল বার সমান কি হয়, এ হয়। সো আমাদের এখানে এ বার বি এর উপর ডাবল বার থাকলেও যা, আবার এ বার বিও একই অর্থ প্রকাশ করে। এখানে একই কথা, এ বি বার থাকলেও যা, আবার এ বি বার তার উপর ডাবল বার, এটাও কিন্তু একই অর্থ প্রকাশ করে। আচ্ছা, এরপরে আমরা কি করতে বলবো, এখানে এই যে বার আছে একটা, এখানে দুইটা বার আছে, তো আমরা এই উপরটা নিচেরটা যেটা এই বার দিয়ে আমরা কিন্তু এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করি। ডি মর্গানের সূত্র আমরা জানি যে দুটি চলকের গুণফলের প্রয়োগ, তাদের প্রত্যেকটি প্রত্যেক যোগফলের সমান। দ্যাট মিনস এখানে এ বি তার হোল বার সমান কি এ বার প্লাস বি বার। তো আমরা এখন এই কাজটা আমরা করি, এখানে এইটা ভেঙে দিলে আমরা কি পাবো, এখানে এ বার তো আমাদের আছেই, এটা ভাঙার জন্য আমাদের আরেকটা বার হয়ে গেল প্লাস বি বার হলো, এরপরে আমাদের উপরের বারটা এই বারটা আমাদের থেকে গেল। আচ্ছা, প্লাস এখানে ঠিক সেম কাজ করছি, এ বার প্লাস বি বার আছে, এখানে আরেকটা বার হবে, তার উপরে যে আমাদের এই হোল বারটা। আচ্ছা, এবার আমরা জানি যে এ ডাবল বার সমান কি হয়, এ হয়। সো আমরা এখানে এই ডাবল বারের জায়গায় লিখলাম এখানে প্লাস বি বার, আর এখানে এই বারটা লিখলাম, এরপর এখানে এ বার প্লাস এখানে বি ডাবল বার আছে, আমরা বি লিখলাম। আচ্ছা, এখন এখানে আমাদের এটি কিন্তু আমাদের কিন্তু এতটুকু আমাদের কিন্তু এখানে নর হয়েছে, কিন্তু এই যে প্লাস আছে, তারপরে এইটা দিয়ে এবং এটা দিয়ে আমাদের কিন্তু একটা নর করতে হবে। তো আমরা যদি এই টোটালের উপরে যদি আমরা এখানে দুটি ডাবল বার দিই, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। আমরা আগেই জানি যে এ ডাবল বার সমান এ, অর্থাৎ এইটা এবং এইটার যোগফলের উপর যদি ডাবল বার দিই, এইটা যে অর্থ প্রকাশ করে উপরটা কিন্তু একই অর্থ প্রকাশ করে। সো আমাদের এখানে কিন্তু সবগুলো এখন নরে পরিবর্তিত হয়েছে। নর বলতে অর প্লাস নট, এখানে দেখো এই যে এখানে যোগ আছে, এখানে নট, তারপরে কি নট, আবার এখানে যোগ আছে, এই যে নট, তারপর নট, আবার এই এইটা এবং এইটা মিলে যোগ আছে, এই যে নট। এখন এটাকে আমরা ধরে রাখার জন্য আমরা উপরে একটা নট দিব, তারপরে আমাদের এখানে যে ভ্যালু, এখানে ভ্যালু একই অর্থ প্রকাশ করে। আলটিমেটলি আমাদের এইটার অর্থ এবং এটার অর্থ একই জিনিস। ঠিক আছে, আমরা ঘুরে ফিরে কিন্তু একই জিনিস পাবো, জাস্ট শুধু আমরা একটা থেকে আরেকটা রূপান্তর করা, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর আমরা কি করছি, এখানে এই যে লজিক সার্কিট আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এ এখানে সরাসরি আছে, তাহলে এটা আমরা সরাসরি নিচ্ছি। এরপর বি বার আছে, বি বার আছে, বি বারটাকে আমাদের কিন্তু অবশ্যই নরে নিতে হবে, নট না আমাদের ওয়ার প্লাস নট। দ্যাট মিনস এখানে কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা ওয়ার বলেছি, এরপরে এখানে আমরা ঠিক নট দিয়েছি, তার মানে কি এটা কি হয়ে গেছে, নর হয়ে গেছে। তারপরে সবই আমাদের এখানে কিন্তু নর হবে, এখানে কিন্তু অন্য কোনো কিছু হবে না, কোনোভাবেই আসবে না, কোনোভাবে সম্ভব না। ঠিক আছে, নর বললে শুধু নরই হবে, ন্যান্ড বললে ন্যান্ডই হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কোনোভাবে কিন্তু আমাদের বাইরে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে তাহলে এ বি বার, এরপরে এ প্লাস বি বার তার হোল বার, এই যে হোল বারের জন্য এই যে নট, আবার এখানে এ বার, আবার এখানে বি, দুইটা যোগ করে কি হচ্ছে এ বার প্লাস বি, এরপরে এইটার জন্য এই নরের জন্য উপর নট। আচ্ছা, এবার এইটা এবং এইটা মিলে আবার এই যে ওয়ার তারপরে নট, তারপরে নট হয়ে গেছে এখানে। আবার এটাকে আমরা দুইবার নিলে কি হবে, এই যে ওয়ার তারপরে নট, দ্যাট মিনস এখানে নট হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা এক্সরকে আমরা নরে রূপান্তর করতে পারি বা নর বিদ্যে বাস্তবায়ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।